ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মোরলা মাছের বাটি চচ্চড়ি। আপনাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে রান্না শুরু করছি। আমি এখানে 200 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের থেকেও একটু ছোট টমেটো, সেটার আধখানা নিয়েছি। যেহেতু আমার মাছটা ততটা বেশি না, তো সেই জন্যে আমি এই জিনিসের পরিমাণগুলো, সব ইনগ্রেডিয়েন্টগুলো একটু কম কমই ব্যবহার করেছি। তাই একটা মাঝারির থেকে একটু ছোট সাইজের মানে টমেটো, সেটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এইবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সব ইনগ্রেডিয়েন্টগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর আমি গ্যাস জ্বালাবো। প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, এবার 2 কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে, আর এখানে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর এরপরে এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো 15-20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা ব্যবহার করলাম। আপনারা চাইলে সর্ষে শিলে বেটেও এখানে ব্যবহার করতে পারেন। এই পরিমাণ আমি মার্কেটের গুঁড়ো সর্ষেই ব্যবহার করি। 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাস এখনও জ্বালাইনি, যখন জ্বালাবো তখন আমি বলবো। এইবার এখানে আমি ব্যবহার করছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেব। আমি এখানে প্রায় 5-6 টেবিল স্পুন মতো তেল ব্যবহার করব। এটা কিন্তু চচ্চড়ি, এখানে কোনো জল থাকবে না, পুরো জল শুকিয়ে ফেলবো যখন রান্না করব। এখানে তেলটা তাই বেশি লাগে, প্রায় 5-6 টেবিল চামচ এখানে তেল দিলাম, কিন্তু রান্নার শেষে কিন্তু আবার সর্ষের তেল ব্যবহার করব। এবার টমেটো যে কুচিয়ে রেখেছিলাম, একটা আধখানা টমেটো, সেটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে সমস্ত খুব ভালো করে মিশিয়ে দেব। আপনাদের আমার এই রান্নাটা দেখার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেখুন। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে জল দেব, তারপরে আমি গ্যাসে আগুনটা জ্বালাবো। তো এই ছোট বাটির 1/2 বাটি জল দিচ্ছি, কারণ এখানে একেবারেই জল থাকবে না, পুরো জল শুকিয়ে ফেলবো। যেহেতু এটা চচ্চড়ি রান্না করছি, এবার কিন্তু আমি গ্যাস ধরিয়ে দিলাম। চচ্চড়ি যেহেতু শুকনো শুকনো হয়, তাই এই জলটা পুরো টানিয়ে ফেলবো বলে জল কম ব্যবহার করলাম। এবার জলটাও খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর এখানে আমি কিন্তু একটু চিনি ব্যবহার করব। যেহেতু টমেটো ব্যবহার করেছি, তাই ব্যালেন্স করার জন্য 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যখনই কোনো টক বা টমেটো ব্যবহার করা হয় কোনো রান্নায়, সেখানে একটু চিনি দিয়ে ব্যালেন্স করলে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হয়। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। ঝোল ফুটে উঠেছে। এই ঝোলটা এইভাবে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট এই রান্নাটা আমি করে নেব। আর আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার ঢেকে মিডিয়াম আঁচে আমি প্রায় 5-7 মিনিট রান্না করব। তবে প্রায় 3-4 মিনিট বাদে আমি একবার ঢাকনাটা খুলে এটা নেড়ে চেড়ে ভালো করে মানে ওপর নিচ করে দেব, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবার এটা প্রায় 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। যেহেতু এটা কাচের ঢাকনা, ওপর থেকে দেখা যাচ্ছে, পুরো জলটা শুকিয়ে গেলে এই ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন জল পুরো শুকিয়ে গেছে। এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার এখানে কিন্তু আবার আমি কিছুটা কাঁচা তেল ব্যবহার করব, কারণ সর্ষের গুঁড়ো ব্যবহার করলে সেখানে কাঁচা তেল ব্যবহার করতে হয় শেষে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হয়। এবার এখানে আমি আবার প্রায় 3 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট 20-30 সেকেন্ড মতো একটু মানে রান্না করে নেব, তারপরে গ্যাস অফ করে দেব। আর এটা আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে
ছেড়ে দেব। এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখা থাকবে। তারপর আমি রান্নাটা নামাবো। এইটার নাম মানে এই রান্নাটার নাম বাটি চচ্চড়ি। অ্যাকচুয়ালি যেভাবে আমি মিশিয়েছি ওইভাবে মিশিয়ে একটা বাটির মধ্যে দিয়েই রান্নাটা করে, তাই এই রান্নাটার নাম বাটি চচ্চড়ি। কিন্তু আমি বাটিতে না করে কড়াইতেই এই রান্নাটা করলাম। 5 মিনিট বাদে এবার ঢাকনা খুলে দিয়ে এই রান্নাটা নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার করে খাবেন। এই রান্নাটাতে সময় বেশি লাগে না, খুব চটজলদি হয়ে যায়, ইনগ্রেডিয়েন্টও কম লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। তাই রিকোয়েস্ট রইল, একবার অবশ্যই এই রান্নাটা আপনারা করে খাবেন। আমি আবার আসব নতুন কোনো রান্না আপনাদের কাছে শেয়ার করার জন্যে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।